আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন, তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার আবার কথা হয়। ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই। তো তার খোঁজখবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরও ফার্ম কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল, তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা 8টা টেস্ট ম্যাচ খেলবো। সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে। তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে, সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি, এবং তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে। তো সেই আলোকে 11 তারিখে যদি তার খেলা শেষ হয়, তিনি কবে নাগাদ যেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে, তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ, এটা লজিস্টিক দেখছে, তো সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দিবেন। আমি আপনাকে বলেছি যে তিনি 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। হ্যাঁ, এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই, প্রত্যেকটা খেলোয়াড়, বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে। দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে, বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি টপ প্লেয়ার বাংলাদেশের। এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল, বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার। তো আমরা সেটা নিয়ে ভেবেছি, বাট তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি, তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয়। তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন, এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন প্যানেলে থাকি, তো আমরা মেধাটাকেই গুরুত্ব দিব সবসময়। আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস যে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে, যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা। এই কথাটা যেমন কালকে হয়তো সোহান বলেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে এডিশনালি আমি একটা বার্তা দিতে চাই, একটা বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে। খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যই ভাবে। সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি, you should blame as well the political parties as well. আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্য দিলাম, হয়তো আবার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম। এটা আসলে এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে, আমি মনে করি।
যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত, যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো। প্রায় 40-50 দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। নান অফ ইউ আজ আস্ক মি, আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি। আমি তো একবারে বলতে পারি না। তো প্রায় 40-45 দিন পরে রিয়াসাত আজিম একটা ইয়ে করেছিল, বাট সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ, ওইটা আরেক জায়গায় বলে দিয়েছিল, বাট ইভেন দো ইটস ক্লোজ বাই। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে, ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে, আমার মনে হয় যে ওই জায়গায় আমাদেরকে আর একটু সতর্ক হওয়া উচিত। ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট, আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তারপর অলওয়েজ সাডেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরো সার্ভিস দেওয়ার সুযোগ আছে, অলওয়েজ সাডেন আপনি যদি মানে কোনো রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। অলওয়েজ সাডেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে, আমার মনে হয় সেটা হলে দেশই বঞ্চিত হয় আলটিমেটলি। আমি যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। সো মাই পয়েন্ট ওয়াজ, তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা, না উচিত কিনা, ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত। মানুষ ভুল করে, আবার তার শুধরানোর সুযোগ আছে। আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড়, যে কোনো খেলোয়াড়ই হোক, তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে, আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন, এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন। আর সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলেছেন, সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট তো থাকেই। সেই ইম্প্যাক্টের সময় আমি তো আর খেলোয়াড় না, আমার ক্যারেক্টারটাকে আমার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে ন্যাশনাল প্যানেল আমরা আছি তাদেরকে দেখাতে হবে। আমাদের তো একটা ছক আছে, ছকের মধ্যে থেকে আমাদেরকে হিসাব করতে হবে। এখন কে কত বড় স্ট্যাটাস, যদি কেউ অনেক বেশি একটা স্ট্যাটাসও দিয়ে থাকতো, আমি সেটি কি ক্রাইটেরিয়া হইতো তার সিলেকশনের জন্য? সার্টনলি নট। তার এক্ষেত্রে তার মেধাটা, ক্রিকেটীয় মেধাটাই সবচেয়ে আগে থাকতো। আপনি তো টেস্টিমের বাইরে প্রশ্ন করে ফেললেন এটা। সো দ্যাট আমি কি ছেড়ে দিব প্রশ্নটা, বলটাকে খেলবো না খেলবো না? তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। অ্যাট প্রেজেন্ট আমাদের মেডিকেল কমিটি থেকে আমি এমন কোনো দিক নির্দেশনা পাইনি যেখানে তার চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না। আই হ্যাভ নো মেসেজ অ্যাবাউট সাকিব আল হাসান। তো বিশ্বে যেখানে তাকে স্বীকার করছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, আপনি যদি গত 25 বছরে ধরেন হিসাবেই আনেন, তাহলে স্টিল হি স্ট্যান্ডস দেয়ার। তো আমি সেই মতামতের সঙ্গে যাচ্ছি। আমি ঠিক আপনি যেটা বললেন আমি শুধু বোলিং হিসাবে ধরবো বা সেই দুঃসাহস আমার নাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট ম্যাচে আবার খেলতে যান। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাকে দলভুক্ত করেছি। আপনি দেখবেন যে 15 জন জায়গায় 16 জন দল ঘোষণা করেছি আমরা, এবং এই টিমে সাইফুদ্দিনের পরিবর্তে আমরা কোনো খেলোয়াড় আর সংযোজন করিনি। সো দ্যাট এখান থেকে আমরা তাসকিন আহমেদকে সেকেন্ড 4 দিনের যে খেলাটা থাকবে এই টিমের, তার জন্য অ্যাভেলেবল করে দিব। সেখানে পাকিস্তানে তিনি এই টিমের হয়ে প্রথম 4 দিনের খেলা খেলবেন, এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয় তাহলে ইনশাল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবল থাকবেন ফর সিলেকশন বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে। দেখেন, কেউ কেউ তো এক্সেপশনাল প্লেয়ার থাকে। আমরা সবাই কিন্তু চাই যে গ্লোবাল টি-20 ক্রিকেটে আমাদের পারফরমেন্সটা যেন আরও ভালো হয়, তার জন্য যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়। আমরা কিন্তু আরও অনেকেই সেটার জন্য এনওসি দিয়েছিলাম, বাট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে অনেকে ভিসা নিতে পারেনি। আপনি জানেন সাইফুদ্দিন, দেন রিশাদ, তারা নিতে পারেনি, যেতে পারেনি। সো দ্যাট উই আর ওপেন টু অল। সবসময় আপনি
সবাইকে প্র্যাকটিসে পাবেন এটা হয়তো সম্ভব হবে না, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, তারা তাদের ব্যস্ততা সেই সময় ক্রিকেটকে নিয়েই থাকে, ক্রিকেটের বাইরে ছিল না। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, শ্রীলঙ্কার সঙ্গে যেমন আমাদের প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল, এবার আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিলাম, বাট লাস্ট ফেজে এসে কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে, বিকজ আমরা লাল বলের একটা 3 দিনের ম্যাচ খেলতে পারিনি চিটাগংয়ে। অ্যাজ ওয়েল চিটাগংয়েও প্রায় সপ্তাহখানেক আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না, এবং ঢাকায় আসার পরে 3 তারিখ থেকে আমাদের জাতীয় দলের অনুশীলনটা শুরু হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি ভেঙে ভেঙে বিচ্ছিন্নভাবে হয়তো কেউ করেছেন, কিন্তু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের বিদেশি কোচরা কেউ আসতে পারেননি। সো দ্যাট একটা প্রপার প্রস্তুতি যেটা বলেন সেখানে ঘাটতি এবারও কিছুটা রয়ে গেছে। তবে সেটাকে কিছুটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের এই কয়েকদিন আগে পাকিস্তান সফরে যাওয়ার ব্যবস্থা করাটা, যাতে কিছুটা হলেও এটাকে মিনিমাইজ করা যায় সামান্য। না, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, আমাদের সঙ্গে যেহেতু দলটা ফাইনালি অ্যাপ্রুভ করতো প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সাহেব অনেক সময় ক্ল্যারিফিকেশন যেত, সেটা চেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম। আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবেরও এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। অ্যান্ড সেকেন্ডলি, আমার এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একটা কথা আছে, সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি ওই ধরনের নিউজ বরঞ্চ আমাকে বিড়ম্বনায় ফেলে। আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন, বিসিবির কে ভাবছেন, নাথিং ইজ ক্লিয়ার দেয়ার, ইজ অ্যাবসলিউটলি ভেগ। মানে বলতে হবে যে বিসিবির মিস্টার এক্স ভাবছেন, কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিংয়ে গিয়ে ভাববে, বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না। কিংবা নির্বাচক মণ্ডলী ভাবছেন। আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া, বাট আমি বিড়ম্বিত হই যে যখন এরকম বলে নির্বাচক মণ্ডলী ভাবছেন। নো, তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে স্পেসিফিকলি টেল ইট যে অমুকে এটা ভাবছে। আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিড়ম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই।